ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, তোমাকে দুনিয়া আমি পাঠিয়েছি শিল্পপতি হওয়ার জন্য নয়, কোটিপতি হওয়ার জন্য নয়, জমিদার হওয়ার জন্য পাঠাই নাই, তোমাকে ব্যবসা বাণিজ্য করার জন্য পাঠাই নাই, মানুষের সাথে মারামারি কইরা মানুষকে হত্যা করে দিবা সেজন্য তোমারে পাঠাই নাই, চেয়ারম্যান হবে এজন্য পাঠাই নাই, মেম্বারি করবে এজন্য পাঠাই নাই, এমপি মন্ত্রীগিরি করবে এজন্য তোমারে পাঠাই নাই। তোমারে পাঠানোর উদ্দেশ্য হলো আমার শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, তোমাকে পাঠাইছি কিয়ামতের ময়দানে আনা মালিক ইয়াউমিদ্দিন, ওদিনের বিচারপতি আমি, বিচার করব আমি, তবে বিচারের জন্য আমার সাক্ষী লাগবে, সমস্ত মানব জাতির পক্ষে বিপক্ষে তুমি সাক্ষী দিবা, তোমাকে সাক্ষী হিসেবে আমি দুনিয়ায় পাঠাইছি। সুবহানাল্লাহ। নবী পাক আল্লাহ পাকের কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ সাক্ষী সত্য সাক্ষী দিতে হলে তো চোখের সামনে দেখা লাগে, আমি তো বাঙালিকে মতো সাক্ষী দিতে পারবো না। বাঙালি সাক্ষী সত্য সাক্ষী আছে না, কোর্টে যায় সাক্ষী দেয়, আমি যাহা বলিব সত্য বলিব, আমিও মিথ্যে কথা বলি না, আগে বড় মিথ্যে কথা বলার অভ্যাস নাই, আমার বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন মিথ্যে কথা কয় না। আমার চোখের সামনে ঘটনা ঘটলো, আমি দেখলাম জামাল কামালের মাথায় রামদাউদে কোপ দিল, যে সময় মারামারি হয়েছে এই সময় উনি ছিল ঢাকা আর মারামারি হয়েছে আপনাদের এই গ্রামে, অথচ উনি চোখের সামনে দেখলো জামাল কামালরে কোপ দিল, উনি 1 নম্বর সত্যি সাক্ষী। এরকম সত্যি সাক্ষী আছে না নাই? একজন মুসলমানের এগেনস্টে ভালো করে জেনে নেন, গঞ্জাম ফাসাদের দেশ, মারামারি দাঙ্গা হাঙ্গামার দেশ, কোন একটা কেস কোর্টে, কোন একটা কেস কোন জায়গা 100% সত্য কথা দিয়ে কেস করলি কেসে জোরই হয় না। কথা কন, কেসের সাথে উকিলরাই শিখাই দেয়, এভাবে তুমি যাওয়ার ওয়াকলি হবে না, টাকা পাবা 10 লাখ, ও 10 লাখ লেখলি পাবা নিল 5 লাখ, 15 লাখ লেখো, তালি টানি টুনি 10 আইছে ঠিক পেরে মিথ্যে কথা শিখাই দেয়। আমার যে সত্য সাক্ষী দিতে বলতেছে 1 নম্বর সাক্ষী, আবার আমি তো জায়গা মারামারি সময় ছিলাম না, কি বলবো, উকিলরা শিখাই দিবে না, উকিলরা ছিল ওই জায়গা। একজন মুসলমানকে হারানোর জন্য, ঠকানোর জন্য মিথ্যে সাক্ষী যদি কোর্টে দাঁড়ায় দেন, বিচারে দাঁড়ায় দেন, তাহলে আল্লাহর কাবা ঘরকে শত্রুতাই করে 36 বার ভাঙলে যে গুনাহ একজন মুসলমানের এগেনস্টে মুসলমান মিথ্যে সাক্ষী দিলে সেই পরিমাণ গুনাহ হয়। নবী পাক বললেন, আল্লাহ আমি কার পক্ষে বিপক্ষে বলবো? যারা সামনে আছে এদের পক্ষে বিপক্ষে বলতে পারি, আগে যারা চলে গেছে তাদের পক্ষে বিপক্ষে কিভাবে বলবো? আমি মারা যাওয়ার পরে যারা আসবে তাদের পক্ষে বিপক্ষে কিভাবে বলবো? আল্লাহ পাক বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, তোমাকে রমজান মাসে একটা কিতাব দিয়েছি, ওই কিতাবের ভিতরে আগের গল্প সব আছে, কিয়ামত পর্যন্ত কি হবে সব আছে, ওই কিতাব কান পয়লা তুমি দেখে দেখে বলবা, ওর ভিতরে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, ও কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ও কিতাবের কোনোদিন রদবদল কেউ করতে পারবে না, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, ওর মধ্যে পরিবর্তন কেউ করতে পারবে না, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ও কিতাবে নাজিল করেছি আমি, ওর হেফাজত করব আমি, পাহারাদারি করব আমি, ওই কিতাব দেখে দেখে তুমি কিয়ামতের ময়দানে সাক্ষী দিবা, যার পক্ষে বলবা পক্ষেই হবে, বিপক্ষে বলবা বিপক্ষেই হবে, একটু মিথ্যা কথা হবে না, তোমাকে 1 নম্বর সত্য সাক্ষী দিতে হবে। 2 নম্বরে তোমাকে পাঠাইছি মুবাশশির, সুসংবাদদাতা, উম্মতের সুসংবাদ দিবা, সুসংবাদ দিলে মানুষের কাজের প্রতি আগ্রহ বাড়ে। কথা বলেন, কাজের প্রতি আগ্রহ বাড়ে। যদি সুসংবাদ দেওয়া হয় তাহলে মানুষ মানে সামনের দিকে আগাইতে চায়, তখন ইবাদত বলতে কি করতে চায়। আপনাকে পাঠাইছি সুসংবাদ দেওয়ার জন্য। আল্লাহ কি সুসংবাদ দেব উম্মতকে? আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে প্রথম সুসংবাদ দিয়ে দিলেন, হে আমার যুবক ভাইরা শোনেন, আমার আবাল বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ সর্বশ্রেণীর মুসলমান বাপ ভাইরা ভালো করে লক্ষ্য করেন। 1 নম্বর সুসংবাদ হলো, আল্লাহ পাক বলেন, কুল, নবী তুমি বলে দাও, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, জিনা করে জুলুম করেছো, ব্যভিচার করে জুলুম করেছো, ইফতিজিং করে জুলুম করেছো, অপহরণ করে জুলুম করেছো, পরের মেয়ের গায়ে অ্যাসিড মেরে জুলুম করেছো, মদ গাঁজা ইয়াবা ফেনসিডিল হেরোইনকে জুলুম করেছো, বিড়ি সিগারেটকে জুলুম করেছো, ঘুষ খাইয়া জুলুম করেছো, সুদ খাইয়া জুলুম করেছো, মিথ্যে সাক্ষী মিথ্যে মামলা দিয়ে জুলুম করেছো, গান বাজনা গাইয়ে
শুনে জুলুম করেছো, ফেসবুক আর ইউটিউবের ভিতরে ল্যাংটা ছবি দেখে জুলুম করেছো, টেলিভিশনের ভিতরে স্টার জলসা জি বাংলা দেখে জুলুম করেছো, পরের জমি জবরদখল করে জুলুম করেছো, হাজার হাজার অন্যায় করেছো বান্দারা। এতদিন বোঝো নাই তুমি অন্যায় করেছো, মূর্তি পূজা করে জুলুম করেছো, মন্দিরে যে জুলুম করেছো, পীর বাবার দরবারে সিজদা করে জুলুম করেছো, বৃক্ষ কি বলা হয় মখলুকের পূজা পাঠ করে তোমরা জুলুম করেছো নফসের উপরে। যত প্রকার অন্যায় করেছো ও আমার বান্দা তুমি নিরাশা হইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিয়া। এক নম্বর সুখবর, তুমি নিরাশা হও না, চলে আসো আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দেবে, আল্লাহ পাক তোমার সমস্ত গুনাহ মাফ করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর তোমাকে সুসংবাদ, তোমার সব গুনাহ মাফ করে দেবে আল্লাহ পাক ওয়াদা করেছে। সহজ পদ্ধতি আমার ভাই, আমার দিক তাকান। নেকি দেওয়ার চাইতে ইবাদতের প্রতিদানে আল্লাহ নেকি দিবেন, কিন্তু নেকি দেওয়ার চাইতে গুনাহ মাফ করে দেওয়া বড় পুরস্কার। বোঝেন নাই কথা বলেন? নেকি দেওয়ার চাইতে গুনাহ মাফ করে দেওয়া বড় পুরস্কার। আপনি আওয়ামী লীগ করেন, আপনি আওয়ামী লীগ করেন, বাংলাদেশ রাজনৈতিক দলে আপনি আওয়ামী লীগ পছন্দ করেন, আওয়ামী লীগ করেন। এখন এই আওয়ামী লীগের একটা যুবক অত্যন্ত ভালো কাজ করছেন, এত ভালো কাজ করছেন আওয়ামী লীগের পক্ষে, খবর পাইয়া মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে চিঠি লিখে জানাইছে, পুলিশের মাধ্যমে জানাইছে যে তোমার পর প্রধানমন্ত্রী খুশি হয়ে গেছে, তোমাকে 1 কোটি টাকা আর স্বর্ণের মেডেল পুরস্কার দেবে প্রধানমন্ত্রী নিজ হাতে। বলেন, যেই লোকটা জীবনে প্রধানমন্ত্রীরে দেখে নাই, এরে যদি প্রধানমন্ত্রী নিজ হাতে 1 কোটি টাকা স্বর্ণের মেডেল পুরস্কার দিতে চায়, ওর কি খুশির শেষ আছে? বিশাল পুরস্কার না? এই পুরস্কার কিবারে হয় কি ফেব্রুয়ারি মাসের 28 তারিখে বেলা 10টার সময় তোমাকে গণভবনে যাইতে হবে, প্রধানমন্ত্রী পুরস্কার দেবে। কথার লাইন নষ্ট হয়ে যায়, বোঝে না যে তাও বোঝে না। শিক্ষার অভাব হলে যা হয় তাই আর কি। এদিক তো প্রধানমন্ত্রী দাওয়াত দিয়ে নিয়ে গেছে, আপনারে নিয়ে যাবে 28শে ফেব্রুয়ারি 1 কোটি টাকার একটা স্বর্ণের মেডেল নিজ হাতে পুরস্কার দেবে। কিন্তু আপনার বছর 5-7 আগের একটা মার্ডার কেস রয়ে গেছে, সেই মার্ডার কেসের রায়ের খবর আজকে পেয়ে গেছেন, 28শে ফেব্রুয়ারি বেলা 12টার সময় আপনারা ফাঁসি দেবে। বোঝেন নাই কথা? জীবনে 1000 টাকার নোট 5 খান এক জায়গা করে দেখেন নাই, আর আজকে 1 কোটি টাকা পুরস্কার দেবে প্রধানমন্ত্রী, আরো সোনার মেডেল দেবে নিজ হাতে বেলা 10টার সময়। আর সেই 28শে ফেব্রুয়ারি 12টার সময় আপনার মার্ডার কেসের রায় হয়ে গেছে, ফাঁসি হবে। আপনি কি 1 কোটি টাকা আর একটা স্বর্ণের মেডেল প্রধানমন্ত্রীর হাতে যে পাওয়ার যে খুশি ছিল, এই খুশি কি আর আপনার আছে? কতক্ষণ আছে? আপনি কি বলবেন, মাননীয় প্রধানমন্ত্রী জীবন ভিক্ষা চাই, আমার এই 1 কোটি টাকাও ছেড়ে দিলাম, স্বর্ণের মেডেলও ছেড়ে দিলাম, আমার ভিটে কাটা যা আছে সব ছেড়ে দিলাম, মেহরবানি করে আমাকে ফাঁসির হুকুম থেকে একটু বাঁচায় দেন। কথা বলেন ঠিক না? আমাকে ফাঁসির হুকুম থেকে আমাকে বাঁচায় দেন। ও দোস্ত, কোটি কোটি টাকার চাইতে বেঁচে থাকার দাম যেমন বেশি, জীবনের দাম যেমন বেশি, হাজার হাজার লক্ষ লক্ষ নেকির চাইতে গুনাহ মাফ হয়ে যা পুরস্কারটা সবচাইতে বড় পুরস্কার। লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। সকলে বলি আমিন। মোহাব্বতের সাথে জবান খুলে সকলে একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী কোমখালী মদিনাতুল উলুম মাদ্রাসার নবম বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যক্ষর মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আল্লাহ হযরত মাওলানা শেখ মোহাম্মদ ইদ্রিস সাহেব, সিনিয়র শিক্ষক অবসরপ্রাপ্ত দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ যশোর, দাওয়াতি উলামায়ে কেরাম, এ অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, রাজনৈতিক বিভিন্ন দলের ছোট বড় নেতা নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় দেশবাসী এবং পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, দামি মাস শাবান মাস, এই চাঁদ শেষ হলেই আসবে সৈয়দুশ শুহুর, সমস্ত মাসের নেতা মাস রমজান মাস। আর একটা দামি মাস আমরা পিছনে রেখে আসছি, রজব মাস। তো শাবান মাসের 3 তারিখ চলে গেছে, 4 তারিখের রাত আজ। জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রজনীতে মুত্তাসিল বাদ মাগরিব, অত্যন্ত দামি সময়, গুরুত্বপূর্ণ সময়। ওয়াজ নসিহাত করাও শোনার সুন্নতি টাইম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর বাদ আর মাগরিব বাদ বেশি বয়ান করতেন। 2টা সুন্নতি টাইমের একটা টাইমের অনুসরণ করে আল্লাহ পাক আমাদেরকে দূর দূর থেকে আসার বসার, কিছু ভালো কথা শোনার ও বলার সুযোগ করে দিয়েছেন, পরিবেশ করে দিয়েছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের সময়ে সারা রাত, আমাদের সময় কম। কর্তৃপক্ষ দাওয়াত দিতে যায় বক্তাদের কাছে, তারা জানে সময়ের সমস্যা কোথায়। শ্রোতা যারা আছেন তারা অভিযোগ করেন, এই এই আমার দিক তাকাই, নাড়াচাড়া করলে পিটেন দেবো, খালি অস করিনি, বাইরে হইও কিন্তু একটু একটু ধরে। আমি দাওরা মৌলানার ছাত্রকে বাড়ি, জানিস, নড়াচড়া করলে রেহাই নেই। এখন লাঠিয়ে নিতেন যে আমার কাছে, এই দাঁড়ের কটারে বাইরে জন্য। হুজুরকে কত পয়সার দরকার, এক রাত্রি এত আজের দরকার কি? এই অভিযোগটা কানে আসে চতুর্দিক দিয়ে। আগামী বছরের জন্য আমার কাছে 50,000-এর উপরে আবেদন জমা রয়েছে। 4 বছর 5 বছর ধরে লিখে লিখে থুই আসে, দাওয়াত রাখতে পারি না। আগস্ট মাসের 26 তারিখ থেকে শুরু করছি, আগস্টের 5 দিন, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 6 মাস শেষ হতে যাচ্ছে। 6 মাসে 318, 180 দিন। আমি হাজার হাজার দাওয়াতরে 180 দিনে কিভাবে বন্টন করব? কাজে কাজেই দিনে 1 ঘন্টা, রাত্রে সন্ধ্যার পরে 1 ঘন্টা, ঈশার পরে 1 ঘন্টা, এই করে আমার জান থাকতেছে না। দেখতেছেন তো স্যাসিসের কি অবস্থা, বডি সাইজ কি। ক্ষুধা লাগে সন্ধ্যার সময়, খাই যে রাত 2টার সময়। ভরা পেটে ভাত খেয়ে বয়ান করতে গেলে কষ্ট হয়, খালি ঢোল বাজে ভালো, ঢোলের মধ্যে কিছু দিয়ে বাইরে বের বের শব্দ হয়, আর কষ্টও হয়। কাজেই খাইতে পারি না, পরিমাণ মতো ঘুম নাই। প্রত্যেক দিন 3,000-4,000 টাকার তেল পোড়াই রাস্তায়। এভাবে সারাটা 6 মাস চলতে তালে আছে। আপনাদের তাকাজা যে হুজুর আমাদের এখানে এক জায়গায় বয়ান করুক, কিন্তু আপনারা যারা গিয়েছেন দাওয়াত দিতে তারা জানে, ডায়েরি দেখে ঘুটিয়ে খাটিয়ে খুঁটিয়ে খাটিয়া এই মাগরিবের পরে আমি 75 মিনিট সময় দিছি।
আর মিনিটও লিখে দেয় 75 মিনিট। আল্লাহ তাআলা যদি কথা বলায়, তো পরিবেশ পরিস্থিতিতে আমাকে এই অবস্থানে নিয়ে আসছে, এখানে অভিযোগের কিচ্ছুই নেই। আপনারাও গিয়ে দেখবেন ডায়েরির কি হালাত। পয়সার লোভে আল্লাহে মাহফিল করি না। পয়সার প্রয়োজন আছে, বান্দায় দেয়, আল্লাহ দেয়, আল্লাহ বান্দার মাধ্যমে দেওয়ায়, তা দিয়ে আমি একাই খাই না। সমালোচনার তো শেষ নাই। এত টাকা রাখে কোন জায়গায়? আল্লাহ পাক আমাকে রাখার জায়গাও দিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের এই ছোট্ট একটা হেফজখানা মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, 2-3 জন শিক্ষক, পালতে পুষতে জান বেরোয় যাচ্ছে, সরকারি অনুদান নাই, এই আফসোসে গলা শুকিয়ে যায়। আমার গোপালগঞ্জে 30টা পূর্ণাঙ্গ টাইটেল দাওরা হাদিস মাদ্রাসা, যা আপনার পুরো নড়াইল জেলায় একটা। লক্ষ্মী ভাষা, ওটারও প্রিন্সিপাল আমি। আর গোপালগঞ্জে 30টা দাওরা হাদিস মাদ্রাসা, তাহলে কি পরিমাণ ঘন ঘন মাদ্রাসা, সব বেসরকারি, সরকার চাইরে নাও দেয় না। আমার মাদ্রাসায় প্রত্যেক মাসে বোর্ডিংয়ে 3 টন 3.5 টন চাউল লাগে। 26 জন শিক্ষকের বেতন আসে 4.5 লাখ টাকা। বিদ্যুৎ বিল আসে 24-25 হাজার টাকা এক মাসে। কালেকশন নাই, মৌসুমি ফসল নাই, করোনা মরোনা সব কিছুতে দাবায় রাখার কারণে আল্লাহ পাক আমারে যা 2 পয়সা দেয় সব মাদ্রাসায় চুষে দিয়ে যায়। গলা পানির ভিতরে শীতকালে দিন পোলো চাপাইয়া আওয়াজে যাব, তার আগে একটু আপনারা যাতে গুনার থেকে উঠে আসতে পারেন, যা সমালোচনা করে এটা গুনাহ করেন না, ওর থেকে যাতে বেঁচে আসতে পারেন, এই জন্যই 2 কথা শুরুতে বলতেছি। শীতকালে পোলো চাপায় মাছ ধরেন না? আপনাদের এলাকা আছে নাকি? এখন তো কমিয়ে গেছে, পানি নেই, তার মাছ নাই, তার পোলো। তো মাজা পানি, বুক পানির ভিতরে পোলো চাপাইয়া শীতকালের দিন মাছ ধরতে বিশাল আনন্দ লাগে না? একেবারে গাটা গরম হয়ে আসে না? ধীরে ধীরে ফ্রিজের মতো মালাই হয়ে যায়, আইসক্রিম হয়ে যায়। তো 2 ঘন্টা পানির মধ্যে পোলো চাপাইয়া যদি বড় বড় 2 সাইডে শৈল মাছ পায়, ফাঁকে ফাঁকে একটা বল মাছ পায়, তাহলে 2 ঘন্টা শীতের কষ্ট অনুভব হয় না, ঠিক কিনা? আর 2 ঘন্টা পোলো চাপায় যদি 2টে তেলুটাই পায়, তাহলে কিরম চাই? এখন মেজাজ খারাপ হয় না? চুলোর মধ্যে দাঁড়ালিও গাটা গরম হয় না। এরপরে পাইছেন বড় বড় শৈল মাছ, কিন্তু লাগ দিয়ে ছুটে গেছে, সেই সময় আরো কিরম চাই? শীতকাল ভরেই রাত্রে আপনারা কিছুক্ষণ শুনে যে আরামে ঘুমান, আর আমরা সারা রাত রাস্তায়। ফজরের নামাজ পড়ে 1-2 ঘন্টা ঘুমাই, তারপরে লোকজন যে বিরক্ত করে। এরপরে আছে মাদ্রাসা, নিজে পড়াই, ক্লাসে পড়াই, বুখারী শরীফ পড়াই, জালালাইন শরীফ পড়াই, মিশকাত শরীফ পড়াই, নাহু সরফের কিতাব, গ্রামারের কিতাব পড়াই। একটা পয়সা আমি 2 মাদ্রাসার কোনো জায়গা থেকে বেতন নেই না। 1 মুঠ মাদ্রাসার খানাও খাই না, আল্লাহর রহমতে। আল্লাহ পাক আমার খানার ব্যবস্থা করে দিয়েছে। এই রাতবার পোলো চাপাইয়া যে বড় বড় শৈল টৈল যা ধরি, সকালবেলা মাদ্রাসায় গেলে লাগতে ছুটে যায়। এ জায়গা চাউলির টাকা, ও জায়গা কারেন্টের টাকা, ও জায়গা রডের টাকা, ও জায়গা সিমেন্টের টাকা, ও জায়গা হুজুরকে বেতন, বড় বড় শৈল সব লাগতে ছুটে যায়। কাজেই আফসোস আরো বেশি অনুভব হয়, আরো বেশি খারাপ লাগে। তো খারাপ লাগার ভিতর দিয়েও খুশি হই যে আমাদের মতো কওমি মৌলবী সরকার আমাদের 4 পয়সাও দেয় না। আমাদের সার্টিফিকেটেরও 5 পায়ের ভ্যালু নেই সরকারের কাছে। সেই ভ্যালুলেস সার্টিফিকেট দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যে এতখানি খেদমত মাদ্রাসায় করার তৌফিক দেন, এর জন্য শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মন্তব্য খারাপ করবেন না, জায়গা মতো উঠে আসেন, সব কিছু বোঝা যাবে। আমার কথা হবে না, আমার সাথে 10 দিন থাকলেই বুঝবেন যে এ জায়গা কত শান্তি আর কত কষ্ট। আর স্টেজে কথা বলা কত কঠিন। এখানে যত মানুষ আছে তত শ্রেণীর মিজাজ আছে, সব মিলাইয়া মানুষকে বলছি, সব আপনার কথা বললেন, আপনারা বললে হবে না। রাতবার চিল্লেবেন, আরো ভাস হয়ে যাবে। কখন টান দিয়ে বসাতে হবে আমি বুঝবানি। এই ব্যবসায় তো করি আমি, আপনি সব করে বসেন। 3 ভাগে বিভক্ত মানুষ, 3-4 ভাগে। একেবারে ছোট পোলা বানাই যে দেখেন সামনে যে কটা রাগারাগি আছে, শুরু থেকে বাড়িব বলে লাঠি আনতে চাইছি, ওরা ওয়াজের কিচ্ছু বোঝে না। ওরা হাসিও বোঝে না, আনন্দও বোঝে না, কান্নাও বোঝে না। ওরা চানাচুর বাদাম চকলেট ভালো বোঝে। সাবালেক দিক থেকে নিয়া অথবা 10-11 বছরের থেকে নিয়া
20-22-25 বছরের শ্রোতা যারা, এরা হাসি আনন্দ একটু ব্যতিক্রম কথা, আনন্দের যে কথাগুলো আছে এগুলো ওরা খায় ভালো, এতে ওরা মজা পায়। তারপরে যাইতে যাইতে 35 থেকে 40, 40 থেকে নিয়ে 50-55 বছর বয়স পর্যন্ত হলো আধা বয়সী, সাইলুনু বয়সী। সাইলুনু বোঝেন তো, আধা কাঁচা আধা পাকারে সাইলুনু কয়, ঠিক আছে নাকি? আরে গোপালগঞ্জে বাংলা নড়াইলে বাংলা তো একই। এই আধা পাকা আধা কাঁচা সাইলুনু বয়সীরা দ্বিমুখী, তো কিছু যৌবন আছে, কিছু বার্ধক্য আছে, যার কারণে এরা দ্বিমুখী কথা ভালোবাসে, কিছু হাসি কিছু কান্না। আর একান্ত বুড়ো যারা, তারা হাসি মোটে সহ্যই করতে পারে না। একটু হাসির রস আসলি পাশে বুলা পানে হাসি দিলি, বুড়ো গলা চেপে ধরে হাসিস কেন, চেয়েছে, ওনরা হাসি সহ্য করতে পারে না। তো 3 শ্রেণীর শ্রোতা, 4 প্রকারের শ্রোতা আছে না নাই? সব শ্রোতাকে কন্ট্রোল করে মেনটেন করে তাদেরকে রুচি অনুযায়ী কিছু দেওয়া, এর নাম হলো হেকমত, এর নাম হেকমত। আর এই হেকমত সবচেয়ে বেশি যাদের ছিল, তার ভিতরে অন্যতম একজনের নাম হলো লোকমানে হাকিম, যার নামে সূরা লোকমান, কোরআন শরীফে 21 নম্বর পারা একটা সূরা আসছে। বিস্তারিত আলোচনা, লম্বা ব্যাখ্যা, লোকমান হাকিমের জীবনী আলোচনা করতেই কয়েক ঘন্টা লেগে যায়। আমাদের নবীর উম্মতের ভিতরে সবচেয়ে বড় হাকিম বলে উপাধি পেয়েছে শেষকালে আইসা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। 2 জন মানুষই বক্তা ছিলেন, লোকমান হাকিমও বক্তা ছিলেন। লোকমানে হাকিমও বক্তা ছিলেন, আর আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিও বক্তা ছিলেন। মানুষকে কিভাবে কন্ট্রোল করে সামনে বসায় রাখতে হবে, এই যোগ্যতা আল্লাহ তাআলা ওনাদেরকে প্রচুর দিয়েছিলেন, যেখানে যেমন দরকার। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করার জন্য শিক্ষাও দিয়েছেন। আমি আয়াত পড়েছি, আয়াতের ভিতরে প্রথম আয়াতের শেষ দিক আছে, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। নবী পাককে আল্লাহ পাক বলেন, দোস্ত তোমাকে পাঠাইছি দুনিয়ায় যে কয় কাজের ভিতরে, তার মধ্যে অন্যতম কাজ হলো আল্লাহ ভুলা মানুষকে ডেকে আল্লাহর সাথে জোড়ায় দিবা, বেঈমান মানুষদেরকে ঈমানের দাওয়াত দিবা, মুশরিকদেরকে ওয়াহদানিয়াতের দাওয়াত দিবা, কাফেরদেরকে ওয়াহদানিয়াতের দাওয়াত দিবা, ঈমানের দাওয়াত দিবা। নবী পাক বললেন, আল্লাহ দাওয়াত দেব, সিস্টেম কি? যাইয়েই কি আগে লাঠি দিয়ে বাড়ি দিয়ে সিট করে ফেলাই দেব, নাকি কোনো কায়দা আছে? আল্লাহ বলেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, কৌশল করে মিষ্টি মিষ্টি মজার ওয়াজ দিয়ে ভালো ভালো কথা বলে মানুষকে দিনের দিকে ডাকো। কারণ হেকমত কৌশল, হেকমত মানে কৌশল। কৌশলে হাতিটারও মুরিদ করে ফেলানো যায়, কৌশলে মশাটাও ধরা যায় না। আজ কথা কথা কইতে এই খেতা উঠে দেন দি, ওই অমনতি তো ওই পাশে থাকলে কথা কলি শোনা যায় না, তাই ভাবে। জীবনেও কেউ কইতে পারবেন যে একটা মশাকে হাতের ভিতরে ধরছেন, মশাটা পঙ্গু পাঙ্গা হয় নাই, সুস্থভাবে ধরতে পারছেন? মশা একটা মশাকে সুস্থভাবে কেউ ধরতে পারবেন না। ওই ডেনা খুলে যাবে, নয় ঠ্যাং ভেঙে যাবে, একটা না একটা হবেই হবে, ও পঙ্গু পাঙ্গা হয়েই যাবে। মশাকে ধরা যায় না অনকৌশলেও। আর কৌশল করে কত বড় বড় জঙ্গলের হাতি, পাহাড়ের বিশাল বিশাল হাতি মানুষের কাছে ধরা পড়ে যায় কৌশলে। সুন্দর করে খেদা বানাইয়া, ওর ভিতরে কলা গাছ দিয়া কায়দা করে আটকাইয়া, কতদিন পর্যন্ত রোজা রাখাইয়া, অল্প অল্প ইফতারি দিয়ে আস্তে 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 মানুষের কাছে মরিদ করে ফেলায়। এরপরে সেই হাতির ভিটে উঠিয়া 4 আঙ্গুল বান্দর, এক কান চাবুক দিয়ে বাড়ি, আর কা ডানি করতে ডানি যা, ডানি করলে ডানি যায়, বামে করলে বামি যায়, বা খালের মধ্যে ট্রাক পড়ে গেছে, টাইনি উঠো, গাছ এডে ঠেলে ফেলাই দে, কলা গাছের জাল বংশ ধরে ভেঙে ফেলা, যা কয় তাই শোনে, পিঠে তারপরও কিচ্ছু পায় না। ঠিক কি ঠিক না? এটা সব হেকমতের বদৌলতে, এর নাম হলো হেকমত। এই হেকমত যার ভিতরে যত বেশি আছে, তার কাছে আল্লাহর রহমতে মানুষ তত ভক্ত বেশি। আমাদের কাছে তার কিছুই নাই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত, ওনার জামানায় ছিল এক নাস্তিক। নাস্তিক পর্যন্ত যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহ নাই বলে বলে। বাংলাদেশে নাস্তিক আছে না নাই? আমাদের ফাঁকে ফাঁকেও নাস্তিক আছে, প্রকাশ হইতে সাহস পায় না। ভিতরে ভিতরে তার মনের ধারণা এই সব প্রাকৃতিক নিয়ম, প্রকৃতি সবগুলো করে, আল্লাহ বলতে কিছু নাই, সৃষ্টিকর্তা নাই। একটু কর নাউজুবিল্লাহ। এই আল্লাহ আছে না নাই? সৃষ্টিকর্তা আছে, লালন কর্তা আছে, পালন কর্তা আছে,
নাম তার রব, নাম তার কি রব। রব হলে আল্লাহর নাম, ঠিক না? আমরা বিশ্বাস করি আমাদের পালনকর্তা কে? আল্লাহ। আমরা যদি এই জায়গায় একটু আগাইয়া বসি, সামনে 1 ইঞ্চি ফাঁকা আছে, ওইটুক যদি আগায় মিশে বসেন একরামের নিয়তে, যে আমি আগায় বসলে আর একজন একটু জায়গা পাবে, তাহলে 10 বছর এতেকাফের সওয়াব পাবেন। যদি 10 বছর এতেকাফে দামি মনে করেন তাহলে একটু আগান। আর যদি ওরম এতেকাফ কত গেল আসলো, ও দিয়ে কি হয়, ওর চাইতে দুটো বিড়ি দেবে নাকি তাই কোক, তাহলে আই গতি বাড়ি না, বিড়ি দেওয়া হবে না এই জায়গা। 10 বছর এতেকাফের সওয়াব দেওয়া হবে। হাজার হাজার কোটি কোটি প্যাকেট বিড়ির চাইতে 10 বছর এতেকাফের দাম বেশি না কম? বেশি না? তাহলে বিড়ির তো কিছু হলেও দাম আছে দুনিয়ায়, আখেরাতে 5 পয়সারও দাম নাই। বিড়ি খাওয়া লাগে, খবর আছে। আল্লাহ হেফাজত করুক, সবাই বলে আমিন। এই এলাকায় এত মানুষ হয় জানেন, তা মাঠ একটু করলে হয় নাকি? বড় মাঠ বানাতে হয় না? মাঠ বড় বানাইতে হবে। আল্লাহ পাকে বড় মাদ্রাসার বড় মাঠের ব্যবস্থা করে দিক, সবাই বলে আমিন। তো নাস্তিক আমাদের দেশে আছে? অবশ্যই আছে। নাস্তিক মানে যারা আল্লাহকে মানে না। যারা কি মানে না? আল্লাহকে মানে না। হুজুর মাগরিবের আগ পর্যন্ত বয়ান করেছে, 2 নাস্তিকের বর্ণনা দেশে। একটা হলো ডারউইন আর একটা হলো স্যার জাফরুল্লাহ নাকি জাফর ইকবাল। ওনার নাম পাল্টাই তো দরকার, নাম দুটো তো জন্মের ভালো নাম। একটা হলো ইকবাল আর একটা হলো জাফর, দুটো মিলে জাফর ইকবাল। এত ভালো নাম তো ওনার নিয়ে ঠিক হলো, মা বাপের রেখে দিচ্ছে, তাই সুরতি পারতেছে না এই জন্যই, তাই না? যদি ওরা হাস্তিক হইতো, আল্লাহ বিশ্বাসী হইতো, তাহলে মানুষের জন্ম বান্দরের থেকে, সৃষ্টি বান্দরের থেকে এই পরিবর্তনের কথা জীবনেও বলতে পারতো না, ঠিক কিনা? হুজুর তো আয়াত দিয়ে দলিল দিয়ে বলছে, সে সময় সবাই ছিলেন না। অনেক সুন্দর করে বুঝাইছে, বহুত বড় আলেম হুজুর, সুন্দর করে বুঝাইছে। তো নাস্তিকরা মানে না যে মানুষ মানুষের থেকে আর আল্লাহ পাকের সৃষ্টি, ওরা মনে করে বান্দরের থেকে সৃষ্টি। টুকুর নাউজুবিল্লাহ। এর ভিতরে অনেকে আছে এখন ধনী গণী হয়ে গেছেন, পয়সার মালিক হয়ে গেছেন। আজ থেকে 20-30 বছর আগে পরের মাঠে কিষেন কামলা দিতেন, এইরকম মানুষ আছে না? এখন হঠাৎ করে আঙ্গুল ভুলে কলা গাছ হয়েছে না এরকম। এখন প্রাইভেট কার, মার্সিডিজ গার্ড, প্যারাডো কার, ল্যান্ড ক্রুজার, এই সমস্ত দামি দামি গাড়িতে চলে, 5 তলা বাড়ি করছে, ঢাকা জমি কিনতেছে, এই সে শিল্পপতি হয়ে গেছে। অথচ 30 বছর আগে 2 বাপ বেটা একসাথে মাঠে কাজ করতো, মানুষ ওকে 2 বাপ বেটারে কিষণও নীতি চাইতো না, যে তোরা বাতাসের ওজনে বসলি, বাটিতে কাজ করা যায় না, তোকে বগলের গন্ধে বসা যায় না। এত বড় সম্মানী মানুষ ছিল, এখন হঠাৎ করে বড় হয়ে গেছে। আসে না 2-1টা, আসে না, খুঁজলি পাবেন। এই লোকটারে যদি জিজ্ঞেস করা হয় যে আপনাদের অর্থ সম্পদ কবেতে, ও কি বলবে? ও বলবে যে আমাদের 8 পুরুষদের জমিদার। অথচ 30 বছর আগে কিষেন বেড়াইছে, বেশি বেড়াইছে, ভ্যান চালাইছে। পূর্বপুরুষ যে তাদের আগের কয় পুরুষ যে গরিব ছিল, ফকির ছিল, কিষেন বেচা ছিল, এ কথা স্বীকার করতে চায় না। কথা কন। তো আমরা বান্দর ছিলাম, সেই কথাটা জাফর ইকবাল সাহেব কি জন্য আমাদের এই সম্মানের থেকে নিচের দিক নিয়ে, ওই পিছনের দিক নিয়ে আমাদেরকে খাটো করতে চাই? এরা জ্ঞানী না বিজ্ঞানী না অজ্ঞানী? কি বলেন? কি জ্ঞানী? অজ্ঞানী। এরা বিজ্ঞানী না, এরা অজ্ঞানী, ঠিক না? যেই শিক্ষায় জাতিরে মানুষের থেকে বান্দর বানায় দেয়, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড না। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড। তবে যেই শিক্ষায় মানুষকে এরকম নিচের দিকে নিয়ে যেতে চায়, মানুষকে হাজারো প্রকার ক্ষতি করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। এই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার। হ্যামার চেনেন না? কামারের দোকানে এই পাথর ভাঙ্গে, লোহা বা খোয়া ভাঙ্গে, হ্যামার। যেই শিক্ষা দিয়ে মানুষকে পতনের দিকে নিতে চায়, মানুষের ক্রেডিট নষ্ট করে, সেই শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, সেই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার। ঠিক কি ঠিক না? সকলে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক। এমন এক নাস্তিকের বালাই পড়ছে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। তো এই নাস্তিকের জ্বালায় ওই এলাকায় কোনো মৌলবী ওর সাথে কথাই বলতে পারে না। এত যুক্তি তর্ক সংগ্রহ করছে। আর যখন যে কোনো মানুষে আল্লাহ বিরোধী কথা যখন বলে, তখন আল্লাহ নিজেই বলেন, ওমাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িজ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন।
রহমান, যারা রহমানের জিকির থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, আল্লাহ বিরোধী কথা বলা শুরু করে, আল্লাহ কয় নুকাইজিজ লাহু শাইতানান, আমি তার সাথে শয়তান লাগাই দেই। এর মানে হলো আমি তার আর পাহারাদারি করি না, শয়তান তার সাথে লাইগা যায়। নুকাইজিজ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, শয়তান সর্বক্ষণ ওই লোকটার সঙ্গী হইয়া যায়, ওর কথায় সহযোগিতা করে, ওরে যুক্তি শিখাইয়া দেয়, ওরে বুদ্ধি শিখাইয়া দেয়। ওই নাস্তিক যারা আছে, যত নাস্তিক আছে, নাস্তিকদের সাথে অবিরাম পাকা শয়তান থাকে, আর নাস্তিকদের নাস্তিকবাদীর কথা তারে শিখাইয়া দেয়। ওই ভারতের ওই নাস্তিকরে সর্বক্ষণ শয়তান এরকম বুদ্ধি শিখাইয়া দেয়। উলামায়ে কিরাম তর্কে যে হেরে যায়, কথা বলতে পারে না, ওরে দেখলি এড়াই চলে। একদিন হঠাৎ করে কয় মৌলবী ওই নাস্তিকরে ধরে বলতেছে, স্যার আপনার সাথে আমরা পারি না, আসলে আল্লাহ আছে কিন্তু যুক্তিতে আপনার সাথে আমরা পারি না। আমাদের মধ্যে ভিতরে একজন মুরব্বী আছে, নাম তার আশরাফ আলী, ভারতের থানা ভবন বাড়ি, আশরাফ আলী থানবী বলে, উনার কাছে গেলে আপনি একটু বুঝ পাবেন যে আল্লাহ আছে কি আছে না। তো চলে গেছে নাস্তিক, উনার উদ্দেশ্য হলো থানবীরে ঠগাবে, আল্লাহ নাই, থানবীরেও নাস্তিক বানাবে, এই প্ল্যান করে আরো যুক্তি মোটা মোটা কতগুলো গুছাই গেছে। যাইয়ে দেখে আশরাফ আলী থানবী রহমতুল্লাহ ওনার খানকায় বসা, মাথায় বড় এক পাগড়ি। যাইয়েই আকসটে বলতেছে, পরিচয় টরিচয় দিয়েছে, হ্যাঁ মৌলবী মাথায় এত বড় খেতা বাঁধছো কে গরমকালে? এ মাথায় খেতা বানলি মাথা গরম হয়ে যায়। প্রকৃতির বাতাস, প্রকৃতির চুল, এই চুলের গায়ে বাতাস লাগলে মাথার মধ্যে কত আরাম ঠায়, তা তুমি এই মাথায় খেতা বাঁধে মাথা গরম করছো কেন? তো এত বড় যে পাগড়ি রে খেতা কয়, তারপর তার কি মাথা ঠিক থাকে নাকি? কথা বলেন, ওরে ফেলাই দেওয়ার দরকার না কিছু মাইরিয়ে। তো থানবী রহমতুল্লাহ টের পাইছে যে কিছু কেউ না কেউ হবে, এর মাথার ভিতরে কিছু ঢুকছে। উনি মেজাজ গরম না করে ঠান্ডা মাথায় বলতেছে, ভাই আপনি কি বলতেছেন? ভাই যে এই মাথা থেকে খেতা খোলেন, এতে মাথা গরম হয়ে যায়। তো থানবী রহমতুল্লাহ আলাইহি তারে বললেন যে আমার মাথায় এই পাগড়ি আজীবন থাকে, আমার মাথা যদি গরম হতো তাহলে আমি এই জায়গায় বসে সারা দুনিয়ার ফতোয়া দিতে পারতাম না। তোমার মাথায় কিছু নাই, প্রকৃতির বাতাস লাগাইয়া, তোমার এই প্রকৃতির দিয়া চুলের ভিতরে বাতাস লাগে মাথারে ঠান্ডা করে, তারে কেমন ঠান্ডা করলো যে তুই আমার পাগড়ি দেহে মাথা গরম হয়ে গেলি? তোর প্রকৃতি তোর মাথারে কিরকম ঠান্ডা করলো যে আমার পাগড়ি দিয়ে তোর মাথা গরম হয়ে গেছে? তোর মতো মাথা ঠান্ডা এসি মাথা আলারা সারা দেশ বইরে বউ তালাক দিস, এই এসিতে তোকে মাথা গরম হয়ে যায়, বউ তালাক দিস। বউ কি কেউ ঠান্ডা মাথায় তালাক দেয়? কথা কয় না। বউ তালাক কি ঠান্ডা মাথায় দেয়? ফাঁকে ফাঁকে বউ যখন তালাক দিয়ে ফেলে, এরপরে এরা যাই এক শ্রেণীর আলেম ওলামা আছে, তাদের কাছে 2-500 টাকা দিয়ে কয়, হুজুর আমি তো এই কয়ে বেলাইছি, ভীষণ রাগিয়ে গেছিলাম সেই সময়, হুজুর 4-500 টাকা খাইয়ে কয় কি রাগের সময় তালাক দিলি হয় না। এরম মৌলবী আছে। কিন্তু ওই মৌলবীর কাছে জিজ্ঞেস করবো, তাই বউ তালাক দেয় কবে? রাগের সময় বউ তালাক দেয় না, খুশির সময় কেউ বউ তালাক দেয়? স্ত্রী নিয়ে আরামসে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন, শীতকালে আনন্দ ভর্তি সব হয়ে গেছে, এরপরে শেষ রাত্রি গলা জড়াই দিয়ে গালে 2 চুমো দিয়ে মুখির সাথে মাথাটা টানিয়ে ধরে কি কেউ কয় তোমারে খুব ভালোবাসি বিদ্যায় 3টে তালাক দিলাম? এই কয় কেউ? রাগ হবে, ভুলবে, এরপরে হাড়ি গড়া ভালোই ভাঙবে, শোকেস লাথিতে চিৎ করে ফেলাই দেবে, বিলের ঠ্যাং ধরে টানি ছিঁড়ে ফেলাই দেবে, ছাগলরে কবজে কাটিয়ে ফেলাই দেবে, এরপরে বউরে গালাগালি শুরু হবে, এরপরে বাড়ি ধুড়ি মাইর হবে, এরপরে তালাকের ফাংশন শুরু হবে। তুই তালাক, তোর মা তালাক, যে হুজুর বিয়ে বলেছে সে হুজুরও তালাক। তালাক তো এইভাবেই দেয়, তা যদি না হয় তা তালাক হবে কবে? এই পর্যায়ে যাইয়া তালাক দিতে কি মাথা ঠান্ডা থাকে না গরম থাকে? মাথা গরম হয় না? থানবী বললেন যে তোর মতো এয়ার কন্ডিশন মাথা আলারা মাথা গরম করে বউ তালাক দিস, আর আমি এই খেতা বেচাইয়া মাথা ঠান্ডা রেখে সেই তালাকের ফয়সালা দেই। মাথা আমার গরম না তোর গরম? তুই আমার পাগড়ি খুলতি কইস, এখন কি জন্য আসিস তাই কয় যে আগে বলবো তার আগে তুমি পাগড়ি ভরসকে তাই কও। এখন থানবী রহমতুল্লাহ আলাইহি ঠান্ডা মাথায় ওরে জব দিচ্ছে, কয় কি আমি পাগড়ি পরছি কেন, এইটা তোর বাড়ি কোন জায়গা? তা কইছে যে অমুক জায়গা। কয় যে তোর শ্বশুর বাড়ি কোন জায়গা? শুনছে। বউটা আবার ভালো,
ওর শ্বশুর থানবী রহমতুল্লাহ আলাইহির মুরিদ, আর ওর বউও মুসলমান। ওর বউ থানবী রহমতুল্লাহ আলাইহির লেখা বই পুস্তক পড়ে গোপনে গোপনে, থানবীর কাছে মুরিদ ওর বউ। যখনই পরিচয় পেয়ে গেছে, এবার থানবী বলতেছে এই পাগড়ি পরি কেন, এটা আমি বলবো না, তোর বউর কাছে যে শুনিয়াই গে। শুনে ওর মাথা আবার গরম হয়ে গেছে। হ্যাঁ মৌলভী, তুমি আমার বউরে চেনো কি রে? আমার বউর সাথে কবে লাইন করছো? দেখছিস এক কথায় তোর এয়ার কন্ডিশন হিট হয়ে গেছে, আমার ভাগড়ি তো গরম হয় না। এই আমার কথা কইছে এখানে লাঠি তো আমার কাছে, মাথা হিট হয়ে গেছে তোর। আর আমি ঠান্ডা মাথায় কি সুন্দর জব দেই, দেখ যা তোর বোর কাছটা শুনিয়া এই পাগড়ির ফজিলত আমি কব না। ও সত্যি চলে গেছে। ও যাইয়া বউরে বাংলায় শুরু করছে, গ্রাম্য বাংলা যা আছে কর। তুই আমার এই থানবীরে চিনিস কি রে? তার সাথে কবে তোর বিরিত হইছে? এই লাইন করছিস কিভাবে? তার কাছে আমি পাগড়ির কথা কইছি, সে তোর কাছে ভাটাই দিয়েছে, নিশ্চয় তুই তারে চিনিস, তোরে সে চেনে, এই কেন করলি? এই ভালাভালি লাভালাভি শুরু করছে। আর ও তো বসছে যে জাগা মতো গাই খাইছি আজকে, বৌতি টের পাইছে। তুমি ঠান্ডা হও, বসো, খাবার দাবার খাও, পরে কি হয়েছে কও। ওই দিন ঘরে আবার ভালো ভালো খানা 7-8 প্রকারের বউ রান্না করছে। তো সব খানা সামনে দেবে, দেশে সাজায় রাখছে টেবিলে, খাইতে দিতে ডাক দিয়ে ওরা ডাইকে এনে বসাইয়া সব খানাগুলো সুন্দর করে অন্য দিনের চাইতে আজকে রাখছে একটু অন্য পদ্ধতিতে রাখছে। আগে দেশে ভিতরে জালি, সব খাবার উপরে জালি দেশে। পায়েস পাকাইছে জালি দিয়ে ঢাকা, গোশ পাকাইছে জালি দিয়ে ঢাকা, মাছ বোনায় জালি দিয়ে ঢাকা, ডিমের জালি দিয়ে ঢাকা, বিরিয়ানিতে জালি দিয়ে ঢাকা, মাখন রাখছে পেয়ালায় জালি দিয়ে ঢাকা, পায়েস রাখছে তা জালি দিয়ে ঢাকা। আর জালি দিয়ে ঢাকে ওর উপরে আর একটা কাপড় দিয়েছে, শুধু সিলুমসিটা খালি রাখছে। সিলুমসি আছে না, সিলুমসিটা খালি রাখছে। এখন ওই বৌতি ডাইকে বলতেছে যে তুমি আগে খানা খাও, পরে তোমারে আমি বলতেছি এই থানবী কেন পাঠাইছে তোমারে। এবার সবকিছু সামনে দিয়ে বলতেছে যে বলো তো, এই বেশি আবার কথাটা এ বলেন না, তোকে থামাতে থামাতে আমার অজাবে যাবে। যে যে জায়গায় যেভাবে পারুক সে দাঁড়াক খাড়াক বসুক, জায়গা আলো কম, এর মধ্যে আর কোন জায়গা ঢুয়ে কন দিদি আর নড়াচড়া করেন না, ভলেন্টিয়াররা চুপ থাকেন, যা হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ। এখন যারা আসবে তারা যে জায়গা পাবে সেখানে দাঁড়াবে, কথার মধ্যে কথা বাওয়ার ঢুকলি বেড়া কথা নষ্ট হয়ে যায়। এখন এদিক টাকা বলতেছে এক একটা করে উঠায়, কাপড় সরাইয়া জালি উঠায়, আর বলো তো স্বামী এটার মধ্যে কি? ওটার মধ্যে মাখন। এটার জালিতে ঢাকছি কেন? মাছি পড়ার ভয়তে। এটার মধ্যে কি? ওর মধ্যে ঘি। এর জালিতে ঢাকছি কেন? মাছি পড়ার ভয়তে। এটার মধ্যে কি? পায়েস। ওরে জালিতে ঢাকছি কেন? মাছি পড়ার ভয়ে। জালির উপরে আর একটা কাপড় দিছি কেন? জালির ভাগ পক দিয়ে মাছি ধুয়ে না যায়, এই জন্য উপর দিয়ে কাপড় দিয়ে ঢাকছি। শেষ কত এইটার নাম কি? এটার নাম সিলুমসি। এরে জালি দেয় নেই কেন? ওর মধ্যে জালি দেয় কিনা? ওই সিলুমসি রেখেও জালি দিয়ে ডাকে নাকি? অত দিনের বেলা আমরা স্যাপকাশ ফেলাই, রাত্রির দাদি ওর মধ্যে পেশাব করে, ওই কেউ জালি দিয়ে ডায় নাকি? এবার বৌতি বলতেছে স্বামী আমার শুনে নাও, মুসলমানদের মাথা, হাফেজদের মাথা, আলেমদের মাথা, মুফতি সাহেবের মাথা, নামাজি মানসির মাথা, এগুলো ঘির প্লেট, এগুলো ঘির পেয়ালা, মাখনের পেয়ালা, পায়েসের পেয়ালা, বিরিয়ানির পেয়ালা, আমের পেয়ালা, এর উপরে শয়তানের মাছি পড়তে পারে। এই জন্য আগে একটা জালিতে ডাকতে হয়, সেটার নাম টুপি। আবার ভাইতে ধুয়ে যায় নাকি, এই জন্য আর একটা কাপড় দিয়ে ডাকতে হয়, তার নাম পাগড়ি। আর তোমার মাথা হলো দাদির সিলুমসি, দিন ভরে সবাই সাপকাশ মারে, রাত্রি দাদিও মাথা ভরে মতে, এই জন্য অত পাগড়ি লাগে না। একে কথায় শেষ। আবার ঢাকো, সব ঢাকো। কয় না খেয়ে যাও। কয় না আগে খাবো না, আগে ঢাকো। আগে আমি থানবী রহমতুল্লাহ আলাইহির কাছে তওবা করে মাফ চাইয়া কলেমা পড়ে আসি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। বলতে চাইছে দুইটা কথা।
कामले गर खाक गिरद जरशवाद नाके सर जर बुर्दे खाक स्तर शवाद उसे करे बारे गवार आवराद आजे आहा सोए बरसर आवराद যোগ্য মানুষের হাতের মধ্যে ছাই গেলেও তা স্বর্ণ হয়ে যায় যোগ্য মানুষের হাতের মধ্যে মাটি দিলেও তা সোনা হয়ে বের হয় আর অযোগ্য আনাড়িদের হাতের ভিতরে স্বর্ণ দিলেও তা ছাই হয়ে বের হয় কথা বলেন ঠিক না উজে করে বারে গওহার আওয়ারাত আজে আহা সোয়ে বরসর আওয়ারাত ঘরের ভিতরে যদি আল্লাহ ওয়ালি স্ত্রী হয় স্ত্রী যদি দিনদার হয় তাহলে কোনো না কোনো কৌশলে তার হাতের মাধ্যমে তার কথার মাধ্যমে নাস্তিক স্বামী পর্যন্ত হাস্তিকার দিনদার হইতে বাধ্য হয় উদুইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা থানবী যদি ওই প্রথম কথার পর রাগারাগি কইরা ওই লোকটারে তাড়াইয়া দিত তাহলে লোকটার কপালে হিদায়াত হইতো না সুন্দর করে হিকমত করে কৌশল করে তাকে হিদায়াত দিয়ে দিয়েছে ভারতের ভিতরে একটা দল আছে দলের তরফ নাই যত এদিক তাকান যত ভেজাল খাদ্যের ভেজাল ধর্মের ভেজাল এর আবিষ্কারক হলো ইন্ডিয়া ভারত সব ভেজালের গোড়া এই ফরমালিন আছে কোন জায়গা থেকে আসমানের থেকে ফরমালিন খাবারে ফরমালিন মিশাই না একে আসমান থেকে নাজিল হয় নাকি ও আসে কোন জায়গায় ওই ইন্ডিয়াতে আসে খাদ্যের ভেজাল ইন্ডিয়া মালের ভেজাল ইন্ডিয়া ধর্মের ভেজাল ইন্ডিয়া সারা পৃথিবীর তবলিগের ভিতরে গঞ্জাম লাগাই দিয়েছে সে কামও করছে ইন্ডিয়া কথা বলেন ঠিক না আমার নবীর এগেনস্টে নবী দাঁড় করছে তার বাড়িও ইন্ডিয়া গোলাম আহমদ কাদিয়ানী ঠিক না ওর ভিতরে আমাদের দেশে যত ভণ্ড পীর আছে সমস্ত ভণ্ড পীরের মার্কাজ ইন্ডিয়া ওর ভিতরে একটা দল আছে তাদের নাম বেরেলভি এই বেরেলভিরা জানে সরসিনী আলারা কাফের হুরপুর আলারা কাফের দেওবন্দিরা কাফের তবলিগ আলারা কাফের চরমুনাই আলারা কাফের হানাফি হাম্বলি শাফি মালিকি এরা সবাই কাফের আপনারা আমরা যে নামাজ কালাম পড়িয়া বলে কিচ্ছু হয় না বেরেলভিকে তাছাড়া হয় না বলে এখন এই আসলে বেরেলভিরা কাফের কিন্তু তারা আমাকে কয় কাফের দেখেন না চট্টগ্রামের মাইজ ভান্ডারালারা কবরের সেবা দেয় কবরের সিজদা দেয় কবরের কাছে মুনাজাত করে আবার তারা নিজেকে সুন্নি দাবি করে আমাকে কয় ওহাবি আস্তাগফিরুল্লাহ কবেন না জোরে করেন না আস্তাগফিরুল্লাহ আমরা কি কবরের সিজদা দিতে রাজি কবর আল্লাহর কোনো ক্ষমতা আছে আব্দুল কাদের জিলানির ক্ষমতা আছে আরে কোন সাহাবার ক্ষমতা আছে স্বয়ং নবী পাকের কোনো ক্ষমতা আছে ভাইবেন কেন নবী পাকের কোনো ক্ষমতা নাই ক্ষমতা মালিক কে বাঙালি হাজিরা যে রসুলের রওজায় যাইয়া হাত তুলে মুনাজাত করে হুজুরের কাছে চায় সৌদি আরবের বড় বড় পুলিশের অফিসার যাদের এসপি মিনিমাম এসপি এডিশনাল ডিআইজি এই সাইজের বড় বড় অফিসার দেখলে বোঝা যায় না অনেক সময় পুলিশের পোশাকও আছে অনেক সময় গায়ে বড় জুব্ব আছে এই পুলিশটা ওখানে দাঁড়াইয়া বাঙালি হাজিকে দেখলে টের পায় ইন্ডিয়ানকে দেখলে টের পায় যে এরাই সেই হুজুরের কবর দিক মুনাজাত করতেছে সাথে সাথে বাহুদের ঘুরাই দেওয়ার কয় ইস্তাকবিলাল্লাহ কিবলা এই হাজি সাহেব ইয়া হাজা শিরিক হাজি সাহেব তুমি যাই রাসূলের কাছে মুনাজাত করতেছো এটা শিরিক হচ্ছে লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করো না ইন্না শিরকা লা যুলমুন আযীম শিরিক হলো সবচাইতে বড় জুলুম ওয়াইজা দাওতুম ফাসআলুল্লাহ ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ চাইতে হলে আল্লাহর কাছে যাও ইস্তাকবিলাল কিবলার দিকে ফেরো লা তাসালিন্দা মুহাম্মাদের কাছে কিছু চেও না হুয়া ইনসান সে একজন মানুষ লা শাইয়া বিয়াদিহি মুহাম্মাদের হাতে কিছু নাই কুল্লু শাই বিয়াদিল্লাহ সবকিছু কার হাতে বলেন কার হাতে কোন পীরের হাতে কিছু আছে আরে ভাই পীর বাইসি থাকতে কিছু হইনি যেতে পারেনি মরার পরে সে ঘোড়ার ডিম মরবে কথা কন পিসাব জীবদ্দশায় সাইড বিয়ে হলো একটা বলতে ছেলে মেয়ে হলো না পিসাবের কোনো ছেলে মেয়েই নাই এরকম পীর আছে আমি জানি সেই পীর মারা যাওয়ার পরে তার মুরিদরা পিসাবের কবরের কাছে যে বাবা একটা ছেলে দাও কত বড় বোকামি চিন্তা করতে পারেন একটু বোঝা উচিত যে পিসাব জীবদ্দশায় সাইড বিয়ে করে নিজে একটা ছেলে বানায় যেতে পারিনি সেই পিসাব মরার পরে আবার ছেলে দেবে কি করে সে আমারে ধন দৌলত দেবে কি করে পিসাবের দরবারে বড় ডেক পাতা আছে টাকা সব সেই জায়গা দাও যেই পিসাব নিজেই দুনিয়ার মানুষের কাছে টাকা চায় সে আবার টাকা দেবে কি করে দিতে পারবে সবকিছু দেনেওয়ালা কে আল্লাহ চমস্মস্ত করেন কে
লজ্জা ফেলে একটু বলেন আল্লাহ। 4000 নেকি পাইছেন আল্লাহ বলাতে, কারণ আল্লাহ আল্লাহ যতবার বলবেন 4000 করে নেকি হবে। সুবহানাল্লাহ। ওই ভারতের ভিতরে বেরেলভি পার্টি, ওরা আমাকে কয় যে আমরা বলে কাফের, ওরা বলে মুসলমান। আর এই বেরেলভিদের বিপক্ষে সবচাইতে বেশি শক্ত ভূমিকায় ওয়াজ করছে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। ওরা জানে যে এই ভারতের ভিতরে 1 নম্বর কাফের আশরাফ আলী থানভী। এখন আশরাফ আলী থানভীরেও তারা অনেকে দেখে নাই, আর আশরাফ আলী থানভীও তারা অনেকে চেনে না। বিকেল বেলা একদিন সাথীদেরকে নিয়ে ঘুরতে ঘুরতে ওই বেরেলভি মহল্লায় চলে গেছে। যাইয়া এমন সময় গেছে যে মাগরিবের আজানি দিয়ে ফেলাইছে বেরেলভি মসজিদের সামনে গেলে। এখন উনি বলতে চলো নামাজ পড়ে যাই। অজু বানানোর জন্য প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যে সাথীরা একজন বলতেছে হুজুর এই মসজিদ কিন্তু বেরেলভিকে মসজিদ, মসজিদের ইমামও বেরেলভি আকিদার, ওকে পিছনে তো নামাজ হবে না, কি করা যায়? এখন থানভী রহমাতুল্লাহ চট করে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিলেন যদি নামাজ না পড়ে চলে যাই, ওরা তো জানে না যে আমরা কারা, আমি আশরাফ আলী তা জানে না, ওরা অপপ্রচার দেবে যে মৌলবীরা আজান শুনে মসজিদের কাছে চলে গেল, নামাজ পড়লো না, একটা বদনাম হবে। কথা বলেন ঠিক না? কাজেই এই জায়গায় নামাজ পড়তে হবে, দরকার হয় নামাজ সালাম পিরের উপরে আবারও আমরা নামাজ দোহরাই নিয়ে নেব। কাজেই নামাজ পড়তে হবে, এখান থেকে নামাজ না পড়ে যাওয়া যাবে না। বানাও, আনো অজুর পানি আনো। এবার অজুর পানি আনছে, হুজুর অজু বানাচ্ছে। হুজুরের অজু বানানোর ভিতর দিয়ে ওই বেরেলভিরা কানে বানে সানে বানে বুঝে ফেলাইছে এই যে সেই আশরাফ আলী সবচেয়ে বড় কাফের। এখন ওরা থানভীর অজু বানানো শেষ হতি না হতি মুসল্লি ছিল 30-40 জন, এরা আন্দোলন শুরু করছে, হাই মৌলভী আশরাফ আলী तुम काफिर हो, तू काफिर है, हमारे मस्जिद के अंदर काफिर दाखिल होना नहीं है, আমাদের মসজিদে কাফের ঢুকতে পারবা না, যাও সরো। থানভী যদি কয় যে আমি কাফের না তোরা কাফের, গঞ্জাম লেগে যাবে না? উনি কয় চুপ কর, আমার কথা কথি দিয়ে বলতেছে ভাই হ্যাঁ ঠিকই আমরা কাফের, তো আপনারা তো মুসলমান, মুসলমান কাফের যদি আপনাদের কাছে মুসলমান হতে আসে, কোনো কাফের যদি আপনার কাছে মুসলমান হতে চায় তাকে কি আপনারা মুসলমান বানান? বলে হ্যাঁ, তাহলে আমিও মুসলমান হব, আমার একটু মুসলমান বানাই দেন। এরা এবার খুশি, কায় ডাক দে ইমাম সাহেবরে ডাক দে, এই ওহাবিকে সবচেয়ে বড় কাফের যেটা আশরাফ আলী, সে আমাকে কাছে আজকে মুসলমান হবে। ওরা বাড়ি খুশি, ইমাম সাহেবরে ডেকে নিয়ে আসছে। ইমাম সাহেব বেরেলভি ইমাম আশরাফ আলী থানভীরে কলেমা পড়াচ্ছে। মনে হয় যেন আশরাফ আলী থানভী কোনোদিন কলেমা জানে না, এইভাবে একটা অক্ষরে পড়াচ্ছে। কলেমা তো একই, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা পড়লেন আর তরজমা বুঝিয়ে দিলেন। থানভী কয় যে হ্যাঁ আমি কলেমা পড়লাম, তাহলে কি আমি এখন মুসলমান? বলে হ্যাঁ এখন তুমি মুসলমান, তাহলে নামাজ পড়তে পারি? বলে হ্যাঁ পারো। এখন মসজিদে ঢুকছে। এখন ওই ইমাম সাহেব তো আগের থেকে জানে, যদিও আশরাফ আলীরে কাফের কই, কিন্তু তার সমান আলেম তো ভারতের মধ্যে নাই, আর তার উপস্থিতিতে আমি ইমাম হচ্ছে রিকিয়ে দিয়ে। এখন ইমাম সাহেব বলতেছে হুজুর তাহলে ইমামতি আপনিই করেন, একটু কন্যা সুবহানাল্লাহ। এসব হেকমত, এসবগুলো কি হেকমত, কৌশল করছে। এখন যারা মসজিদে ঢুকতে দেবে না সে এখন মসজিদের ইমাম। সালাম ফিরে বলতেছে ভাই আমিও মুসলমান, আপনারাও মুসলমান, তা আপনাদের সাথে পরিচয় ছিল না, আজকে পরিচয় হলো। আমি কি মাগরিবের নামাজের পরে আপনার 2 মিনিট বসবেন? আমি কি 2-4 মিনিট একটু কথা বলবো আপনাদেরকে নিয়ে? ওরা বললে 2-4 মিনিট না, তুমি ঈশা পর্যন্ত কথা বলো, তুমি আমাকে লোক। আচ্ছা ঠিক আছে বসেন সবাই। এখন সবাই বসে গেছে, 1 ঘন্টা বয়ান করছে। 1 ঘন্টা বয়ানে মসজিদের ইমাম সাহেব সহ পুরো মুসল্লি সবগুলো কান্দে জারজার পায়ে ধরে তওবা করে কলেমা পড়ে আবার নতুন করে বায়াত হয়েছে থানভীর কাছে। আমি এই জন্য আমার বক্তা উলামায়ে কেরামদেরকে বলি, একেবারে মাইক পাইলে 100টে ধরিয়ে বাড়িয়ে টান টান করে শোয়া ফেলে দেয়, জিহাদ করে দেশকে নাচাই গায়ে ফেলে, এরপরে যাবে কোন দিক পথ খুঁজে পায় না। এইটা কোনো জিহাদ না। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। সুন্দর করে কৌশল করে বুঝান, হাতিরা আপনার কাছে মুরিদ হতে বাধ্য হবে। কথা কোন ঠিক কি ঠিক না? যেই হোক না কেন, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, রাজনৈতিক দল যে যেখানে আছে সে সেখানে থাকেন, বাকি আপনি মুসলমান হইতে হবে, মোমেন হইতে হবে। আর মোমেন বানানোর জন্য আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে হিকমত দিয়েছে। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বক্তা ছিলেন, লুকমানে হাকিম বক্তা ছিলেন। উনি এভাবেই মানুষদেরকে দিনের দিকে ডেকেছে। আমরা তার আংশিক সামান্য একটু নিয়ে মাঠে আসি। যত শ্রেণীর মানুষ এখানে আছে অত শ্রেণীর মানুষকে এই 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 বিদ্যা নিজেন। আরে এই বুঝিস কি সব ইনকে সব দিক
প্রত্যেকটা মাহফিলে ওরা কি ওয়াজ শোনা বোঝার বয়স হয়েছে, ওরা এসে আর এই যে দেন সামনের কজন বসে রয়েছে, যার যার কায়দায় এদিক ওদিক সেদিক করতে তালে আর এই কয়জনই সামনে বসবে। মাদ্রাসার হুজুররা টুলো ছোট কাটারে সামনে বসায় দেয়, হাইলাইট করে, আমাকে মাদ্রাসার ছাত্র দেখেন। এভাবে করবেন না, বয়ান নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝ দান করে, সবাই বলি আমিন। আল্লাহ আমাদের বুঝ দান করে, বলেন আমিন। আমাদের সময় কম, অল্প একটু সময়ের ভিতরে আমাদের মোটা ইনকাম করে যেতে হবে আখিরাতের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইয়া প্রত্যেকটা মানুষকে পরিপূর্ণ জ্ঞান দিয়েছে। দুই একজন ব্যতিক্রম, এটা হিসাবের নয়। এখানে যারা বসা আছেন সকলেই জ্ঞানী। আপনি খেত বোঝেন, খামার বোঝেন, ব্যবসা বোঝেন, বাণিজ্য বোঝেন, রাজনীতি বোঝেন, টাকা লেনদেন বোঝেন, টাকা গোনা বোঝেন, মোবাইল বোঝেন, সব ফাংশন আপনি বোঝেন। দুনিয়ার কোন জায়গায় আপনি নির্বোধ না, সব জায়গায় আপনি ভালো বোঝেন, কোন জায়গায় আপনি অবুঝ না। আর এই বুঝবানদের ভিতরে ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, একের উপরে আরেকজন শিক্ষিত, একের উপরে আরেকজন শিক্ষিত, তার উপরে আরেকজন জাননেওয়ালা, তার উপরে আরেকজন জাননেওয়ালা, এমন করে সারাটা দুনিয়ায় হাজার হাজার জ্ঞানী বিজ্ঞানী আল্লাহর রহমতে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমাকে আপনাকে যে জ্ঞান বুদ্ধি দিয়েছে, এই জ্ঞান বুদ্ধিকে খাটাইয়া আমরা ইচ্ছা করলে, জ্ঞান বুদ্ধিকে ব্যবহার করে আমরা জ্ঞানকে কাজে লাগাইয়া ইচ্ছা করলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুঁজে বের করতে পারতাম, আল্লাহকে আমরা খুঁজে বের করতে পারতাম। কারণ আমার ভিতরে এই বুঝটা আনা দরকার ছিল যে দুনিয়ার কোনো কিছু এমনি হয় না, কোনো কিছু এমনি হয় না। বিল্ডিং বানাইতে গেলে মিস্ত্রি লাগে, মাইক বানাইতে গেলে বিজ্ঞানী লাগে, এই ঘর বানাইতে গেলে মিস্ত্রি লাগে, ইট বানাইতে গেলে মিস্ত্রি লাগে, ধান জমিতে ফসল ফলাইতে গেলে কৃষক লাগে, ধান ফসল ফলাইতে গেলে বীজ দেওয়া লাগে। ওর প্রত্যেকের পিছনে কেউ না কেউ মেহনত আর পরিশ্রম লাগে। বিনা পরিশ্রমে, বিনা মেহনতে, বিনা কর্মচারীতে কিচ্ছু হয় না, বিনা টেকনিশিয়ানে কিচ্ছু হয় না। তাই যদি হয় তাহলে বিশাল আসমান জমিন ভূমণ্ডল, এত বড় চন্দ্র, এত বড় সূর্য, গ্রহ নক্ষত্র, এগুলো এমনিতে হইতে পারে? ঠিক কিনা? এ মেধা খাটাইলে টের পাই। আল্লাহ পাক আমার শরীরের ভিতরে যতটুকু দেশে, এ জায়গা যদি আমি ফিকির করি, আল্লাহকে খুঁজে বের করতে পারি। আল্লাহ একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে জ্ঞান দেশে, জ্ঞান দিয়ে তো মাইক আবিষ্কার করছি, ঠিক না? জিব্রাইল আলাইহিস সালাম মাইক বানাই দিয়ে গেছে, মিকাইল আলাইহিস সালাম ক্যামেরা বানাই দিয়ে গেছে, ইসরাফিল আলাইহিস সালাম মোবাইল বানাই দিয়ে গেছে। কোন ফেরেশতা কিচ্ছু করে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর মূল কেমিক্যাল, মূল ম্যাটেরিয়ালস আল্লাহ সৃষ্টি করে রাখছে। ওইগুলোকে এটাকে মিলতাল করে জোড়া দিলে, জয়েন করলে, একটার সাথে একটা সংযোগ করলে একটা কিছু হয়। এই বুদ্ধি আল্লাহ তাআলা মানুষকে দিয়েছে। তো সেই বুদ্ধি দিয়ে তোমরা কত কিছু আবিষ্কার করেছো। চাঁদে যা শেখছো, মঙ্গল গ্রহে যা শেখছো, মধ্য আকর্ষণীয় স্টেশন বানাইয়া সে জায়গা তোমরা বসবাস করা শিখেছো। 6 মাইল মাটির নিচে, 9 মাইল মাটির নিচে, 18 মাইল মাটির তলে ভূমিকম্পের আবিষ্কার হয়েছে। সেই ভূমিকম্পের জাকিতে তুরস্ক ভেঙে তছনছ হয়ে গেছে। এগুলো সব তোমরা আবিষ্কার করা শিখেছো। কাজেই তোমাদেরকে যে বুদ্ধি দিছে, এই বুদ্ধি দিয়ে তোমরা আল্লাহকে আবিষ্কার করতে পাইতা। কিন্তু লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ তাআলা মানুষকে কঠিন কিছু চাপায় দেন নাই। আমার ব্রেন দিয়ে গবেষণা করে ঘাটিয়ে ঘুটিয়ে আল্লাহকে বের করা অনেক সময় লাগতো। এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই চাপ দেন নাই। আমাদের জন্য আল্লাহ তাআলা সহজে 2 থেকে 3 লক্ষ নবী রাসূল রূহের জগতের থেকে বাছাই করে আলাদা পাশে নিয়ে আল্লাহ তাআলা তাদেরকে চরিত্র গঠন করে, তাদেরকে পূর্ণ ক্লাস করাইয়া, তাদেরকে পরিপূর্ণ শিক্ষা দিয়া, এরপরে 104 খানা আসমানি কিতাব দিয়ে আল্লাহ তাআলা নবী রাসূলকে দুনিয়ায় পাঠাইছেন। উদ্দেশ্য হলো মানুষকে চিনানো, মানুষকে একথা বোঝানো যে তোমার সৃষ্টিকর্তা আল্লাহ, তোমার পালনকর্তা আল্লাহ, তোমার যে রিজিক দাতা আল্লাহ, তোমার রিজিক কেড়ে নেলে মানে আল্লাহ, তোমারে বাঁচানে वाला আল্লাহ, তোমারে মারনে वाला আল্লাহ, সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। এই কথা বোঝানোর জন্য সঠিক
পথে চলার জন্য আমরা ছিলাম জান্নাতে, যাতে আবার জান্নাতে ফিরে যেতে পারি। এর জন্য আল্লাহ তাআলা যে মানবতা শিক্ষার জন্য কোর্স দিয়েছেন, ওই কোর্স হলো 104খানা আসমানি কিতাব। কথা বলেন ঠিক কি ঠিক না? এই যত নবী রসুল আসছে, সমস্ত নবী রসুলদের ভিতরে শ্রেষ্ঠ নবী আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী পাককে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার প্রিয় নবী। আমার নবীর নাম যত জায়গা আছে কোরআন শরীফের ভিতরে, আল্লাহ পাক ডাক দেওয়ার ইচ্ছা করেছেন, কোনো জায়গার নাম ধরে ডাকে নাই। অন্যান্য সব নবীদের যাদের নাম কোরআন শরীফে আছে, সব নবীদের নাম ধরে ডাকছে, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া ঈসা, ইয়া মূসা, এমন করে করে কোরআন শরীফের ভিতরে সব নবীদেরকে নাম ধরে ডেকেছেন। এর দ্বারা সব নবীদেরকে খাটো করা হয় নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে তার কখনো নাম ধরে ডাকে নাই, তাকে প্রিয় সম্মানের উপাধি ধরে ডাক দিয়েছে, ইয়াসিন, তাহা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এই জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। তোমাকে দুনিয়া আমি পাঠিয়েছি শিল্পপতি হওয়ার জন্য নয়, কোটিপতি হওয়ার জন্য নয়, জমিদার হওয়ার জন্য পাঠাই নাই, তোমাকে ব্যবসা বাণিজ্য করার জন্য পাঠাই নাই, মানুষের সাথে মারামারি কইরা মানুষকে হত্যা করে দিবা সেজন্য তোমারে পাঠাই নাই, চেয়ারম্যান হবে এজন্য পাঠাই নাই, মেম্বারি করবে এজন্য পাঠাই নাই, এমপি মন্ত্রীগিরি করবে এজন্য তোমারে পাঠাই নাই। তোমারে পাঠানোর উদ্দেশ্য হলো আমার শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। তোমাকে পাঠাইছি কিয়ামতের ময়দানে, আনা মালিক ইয়াউমিদ্দিন, ওদিনের বিচারপতি আমি, বিচার করব আমি, তবে বিচারের জন্য আমার সাক্ষী লাগবে সমস্ত মানব জাতির পক্ষে। জর্ডান এলাকায় নবী পাক গিয়েছেন চাচা জান আবু তালেবের সাথে ব্যবসায়। যাইতে যাইতে মরুভূমির ভিতর দিয়া ওখানে গিয়ে যখন ক্লান্ত হয়ে গেছে, গাছের নিচে বসছে, একটু ডালে ডালে যা ছায়া হয়েছে তাতে একটু ভালো লাগতেছে। রহমতে আলম নবী একটু ঘন ছায়া কামনা করতেছে। মুহূর্তের ভিতরে সমস্ত গাছে তাজা পাতা তৈরি হয়ে গেছে। এমন ঘন পাতা, সেই সময় সেই গাছে যে পরিমাণ পাতা হয়েছিল, ওর একটা পাতা আজও পর্যন্ত ঝরে পড়ে নাই। আজ 1400 বছর পর্যন্ত সেই গাছটায় সেই পাতা সহ আছে। নবী পাককে যারা ঈমানের সাথে দেখছে মানুষে, তাদেরকে বলা হয় সাহাবা, আর ওই গাছটার নাম রাখাও হয়েছে সাহাবা গাছ। গাছটার সেই সময় পর্যন্ত যে বয়স, তাতে গাছটা নিঃশেষ হয়ে যাওয়ার সময় চলে আসছিল। আমার নবী গাছতলা বসছে বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি মেহেরবানি দিয়া গাছে পাতায় ভরপুর করে দিয়ে গাছটারে আজ পর্যন্ত জীবিত রেখেছে। কাফেররা এসে বলে, মুহাম্মদ তোমার নবী বলে মানতে পারি যদি ওই গাছটারে আমাদের কাছে ডেকে এনে এখানে পৌঁছাইতে পারো। নবী আঙ্গুল দিয়ে ইশারা করলেন, ইয়া শাজার তাআল লাদাইয়া, হে গাছ তুমি আমার কাছে চলে আসো। আঙ্গুলের ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের মতো হাঁটতে হাঁটতে গাছটা নবীর কাছে আইসা কয়, খালি কাছে আসে নাই, আইসা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রত্যেকটা কথা আমি যে কয়টা বললাম, সব কথাগুলো বুখারী শরীফের হাদিস। আর আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ as-সহিহুল বুখারী, কুরআন শরীফের পরে দুনিয়ায় সবচাইতে নির্ভেজাল নিখুঁত একেবারে সহিহ কিতাব যেটা, তার নাম হলো বুখারী শরীফ। ঘটনাগুলো কি আপনাদের বিশ্বাস হয়? তাহলেই আপনারা সবাই মুমিন। আল্লাহ ও দোস্ত, রাস্তা দিয়ে নবী হাঁটে, দুই পাশের পাহাড় নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে কন্না সুবহানাল্লাহ। এতটুকু
दावा सुन्नत अहमद खुजा बा मोहम्मद कैबुअद निस्बत तुरा कल्बों में सोज नहीं रूह में एहसास नहीं कल्बों में सोज नहीं रूह में एहसास नहीं कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं মসজিদে নববীতে তখনো পর্যন্ত কোনো মেম্বার বানানো হয় নাই আমাদের মসজিদে তো মেম্বার আছে এ মেম্বারে ভোট দেয়া মেম্বার না মেম্বার মানেই হলো উঁচু জায়গা যে জায়গায় বৈশা কথা বলা যায় তারে কয় মেম্বার এইটা আরবিতে বলে মেম্বার এই চেয়ারটাকে বলে কুরসি স্টেজটাকে বলা হয় মেম্বার নবী পাক খুতবা দিবেন মসজিদে নববীতে কোনো মেম্বার নাই একটা মরা খেজুর গাছের অংশ ওই জায়গা কাইটাই না গাড় গাড়িয়ে দিয়েছে সাহাবাই কিরাম ওগো নবী বসা না গেলেও কমপক্ষে এর সাথে দাঁড়াইয়া আপনি ট্যাগ দিয়ে কথা বলবেন বেশ কিছুদিন ওই মেম্বারে খেজুর গাছকে মেম্বার বানাইয়া ট্যাগ লাগাইয়া হুজুর কথা বলতেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ কথা বলবেন আমি একটু বসার ব্যবস্থা করে দেই হুজুর বললেন ঠিক আছে বানাও সুন্দর দামি কাঠ দিয়ে তিনটা কলা একটা মেম্বার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পয়সা দিয়ে বানাইয়া ওই খেজুর গাছে সরাইয়া সেই জায়গা দাঁড় সেট করে দিয়েছে মসজিদে যত সাহাবায়ে কিরাম ছিল সব সাহাবায়ে কিরাম শুনতেছিল ওই খেজুর গাছটাকে নাকে কান্দা মানুষের নাকে নাকে কান্দে না নাকে কান্দার মতো গুনগুন করে শব্দ আসতেছে কান্নার আওয়াজ আসতেছে আর খেজুর গাছের উপর থেকে নিচে পর্যন্ত পানি বেয়ে বেয়ে পড়তেছে মরা খেজুর গাছের একটা লগ তার থেকে আওয়াজ আসে কান্নার আওয়াজ আর তার উপর থেকে নিচে পর্যন্ত পানিতে ভেসে যাচ্ছে নবী কাছে কান নিয়ে বলেন কাছে কান নিয়ে দেখেন যে সত্যি কান্নার আওয়াজ আসতেছে সাহাবায়ে কেরাম শুনতেছে এবার নবী বললেন ও খেজুর গাছ তুমি কাঁদো কেন আল্লাহ পাক খেজুর গাছের জবান খুলে দিয়েছে খেজুর গাছে কাইদে দিয়ে কয় নবী যখন আপনার মেম্বার ছিল না তখন আমি ছিলাম মেম্বার আপনার গায়ের সাথে ছোঁয়া লাগছে আমি জীবিত থাকা অবস্থায় যে আনন্দ পাইতাম তার চাইতে কোটি কোটি গুণ আনন্দ আমি এই কয়দিন পেয়েছি আজকে আপনার তৌফিক হয়েছে আমি মরা খেজুর গাছটারে বাদ দিয়ে আপনি সুন্দর একটা মেম্বার বানায় বসলেন ওগো নবী আমি আপনাকে এ ব্যাপারে অভিযোগ করি না যে আপনি আমার সাথে টেক দিয়ে কষ্ট করবেন বসেন আপনি ও জায়গা কিন্তু আমি বড় কষ্ট পাচ্ছি আমারে কেন বাদ দিলেন নবী বললেন খেজুর গাছ আমি ধীরে ধীরে বার্ধক্যে চলে যাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে কষ্ট হয় আমি একটু বসে কথা বলতে তৃপ্তি পাই খেজুর গাছে বলে হুজুর বসেন আপনি বসেই কথা বলেন আমার সম্পর্কে আমার একটা দাবি রাখতে হবে হুজুর বললেন বলো খেজুর গাছ তোমার কি দাবি হুজুর তাকে নিজের থেকে প্রস্তাব দিয়েছেন ও খেজুর গাছ তুই মনে কষ্ট নিস না তুই যাহা বলবি তাই মেনে নেব তোর জন্য আমার পক্ষ থেকে প্রস্তাব আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যোগাযোগ করে বলি তুই যদি চাইস যে আবার জীবিত হবি জিন্দা খেজুর গাছ হবি দুনিয়ায় তুই থাকবি জীবিত থাকবি তোতে আবারও ফল হবে ফুল হবে দুনিয়ার মানুষ তোর থেকে সম্মানের সাথে খেজুর খাবে এইটা যদি চাইস আমি দোয়া করবো তুই আবার জিন্দা হইয়া যাবি খেজুর গাছ বলে ওগো নবী যে আল্লাহ আমি মারা খেজুর গাছকে আবার গাছকে আবার জিন্দা করে দিতে পারে এ ক্ষমতা যে আল্লাহর আছে সেই আল্লাহ ইচ্ছা করলে আমাকে আপনার সাথে জান্নাতেও দিতে পারে আমি দুনিয়ায় জিন্দা খেজুর গাছ হয়ে আবার খেজুর দিতে চাই না আমার দাবি আপনি আমাকে সাথে করে নিয়ে জান্নাতে যাবেন আমি যেন জান্নাতের খেজুর গাছ হতে পারি নবী দোয়া করলেন আল্লাহ তুমি এই খেজুর গাছটারে জান্নাতে খেজুর গাছ বানাই দিও জিবরাইল ইশারা করলেন অনুমতি দিলেন হুকুম দিলেন ওগো নবী এই খেজুর গাছটাকে মানুষের মতো আপনি সুন্দর করে দাফন করে দেন হুজুর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কবর খনন করে খেজুর গাছটারে দাফন করে দিলেন হাদিসের মধ্যে লেখে আল্লাহ পাক ওই খেজুর গাছটারে জান্নাতুল ফেরদাউসের মধ্যে সেট করে দেবে এবং সমস্ত জান্নাতীরা সেই গাছের খেজুর খাবে আপনিও খাবেন না খেজুর জান্নাতি খেজুর ওই গাছের খেজুর সবাই পাবে যারা জান্নাতি হবে কন্যা সুবহানাল্লাহ
এই কাম কি কোন দুনিয়ার মানুষের দ্বারা সম্ভব? কোন বিজ্ঞানীর দ্বারা সম্ভব? রাষ্ট্রপ্রধানের দ্বারা সম্ভব? যত ক্ষমতাবান হোক না কেন, যত প্রযুক্তিবিদ হোক না কেন, এই কাম করা সম্ভব না। কাফেররা, কাফের অমুসলমান যারা, তারা আবার যদিও তারা আল্লাহরে বিশ্বাস করে না, নবীকে মানে না, ওদের ইমানের একটা দিক কিন্তু ভারী পাকা। দেখেন আমাদের এলাকাতে হিন্দু ভাইরা আছে না, বড় কেউরে দেখলি, থেকে বড় কিছু দেখলেই একেবারে পার পর সেবাইতে পড়ে যায়, বাবা তুমি ভগবান, বাবা তুমি ভগবান। আমি মাগুরা সত্যজিৎপুর বাজারে বয়ান করছি, বয়ানের ভিতরে হিন্দু মুসলমানদের দুইটা কাজ আমি ভিন্ন ভিন্ন কায়দায় মোটামুটি একটু সুন্দর করে কথা বলার চেষ্টা করছি। বসছে সেদিন লোকও খুব বেশি। বুড়ো এক হিন্দু, আমি স্টেজ থেকে নামে পিছনে গেলে, সাইডে গেলে বুড়ো আমার পর্দার ওই পাশে টেনে নিয়ে গেছে। যাইয়েই আমার পার সিজদা পড়ে গেছে, ভগবান ভগবান, বাবা তুমি বড় ভগবান। আমার ভগবান কথা, আমি কই আল্লাহ এত কোরআন করে হিন্দুকে ভগবান হলাম। এরপরে দোয়া দিচ্ছে, বাবা ভগবান তোমাকে বড় দেবতা বানাইনি, আমার দেবতা বানানো। যে যা বোঝে তার দোয়া তো সেই রকম। ওই শুনছি ছোটবেলায় গল্প, পাকিস্তানের আইব খান যখন বাংলাদেশ